আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আবারও চলে এলাম ছোট্ট একটি ভূতের ঘটনা নিয়ে। আজকে আপনাদেরকে শোনাবো মাঝরাতের নৌকা নিয়ে একটি ঘটনা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটা দিনে শান্ত, রাতে ভয়ঙ্কর। বিশেষ করে কুয়াশার রাতে তো বটেই। তখন পানি আর আকাশ আলাদা করা যায় না। মাঝি হানিফ অনেক বছর ধরে নৌকা চালায়। সে বলে নদী তার চেনা, কিন্তু এক রাতে যা হয় তারপর সে নৌকা ছেড়ে দেয়। সেদিন গভীর রাত, হানিফ নৌকা বেঁধে ঘুমাতে যাবে। ঠিক তখনই নদীর মাঝখান থেকে ডাক আসে, মাছি ওপারে নিয়ে যাবেন? কণ্ঠটা ভারী, ক্লান্ত। হানিফ বলে, এত রাতে কে? কুয়াশার ভেতর থেকে একটা নৌকা ভেসে আসে। নৌকায় 3 জন বসে। সবাই কেমন অদ্ভুত চুপচাপ হয়ে আছে, মুখগুলো পরিষ্কার দেখা যায় না। হানিফ ভাড়া ঠিক করে নৌকা চালায়। নদী অস্বাভাবিকভাবে শান্ত, কোনো ঢেউ নেই। হঠাৎ হানিফ টের পায় নৌকা ভারী হয়ে যাচ্ছে, যেন বোঝা বাড়ছে। সে পেছনে তাকিয়ে দেখে নৌকায় লোক বাড়ছে। 3 জন ছিল, এখন 5 জন, তারপর 7 জন। কেউ উঠতে দেখা যায়নি। একজন হঠাৎ ফিস করে বলে, আমরা সবাই এই নদীর। হানিফ হাত পা ঠান্ডা হয়ে যায়। সে জোরে দোয়া পড়ে। ঠিক তখনই নৌকা হঠাৎ তীরে ঠেকে যায়। সে চোখ মেলে দেখে নৌকায় কেউ নেই, শুধু ভেজা কাপড় আর কাদার দাগ। এই ঘটনাগুলো ঘটে যায় হানিফের চোখের সামনেই। সে ভয়ে কাঁপতে থাকে। সে পরদিন সকালে গ্রামের লোকজনদের সাথে কথা বলে এবং সে জানতে পারে এই নদীতে বহু মানুষ ডুবে মারা গেছে। কুয়াশার রাতে তারা এখনো পার হতে চায়। ঘটনাগুলো শুনে হানিফের তখনও খুবই ভয় পায়। এরপর থেকে সে সাবধানেই নৌকা চালায়। তো বন্ধুরা, এই ঘটনাটি এখানেই শেষ হয়।